কথায় বলে ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। এই অভিষেকের এক ঠেলায় এইবার নির্বাচন কমিশনকে গাছের ডগায় উঠতে হবে। অভিষেকের একটা ভার্চুয়ালের পর তৃণমূল কংগ্রেস একদম A to Z যেভাবে রাস্তায় নেমে পড়েছে এবং উত্তাল কলকাতা, উত্তাল বাংলা, উত্তাল দক্ষিণবঙ্গ, উত্তাল উত্তরবঙ্গ, সারা জায়গায় শুধু তৃণমূল তৃণমূল তৃণমূল। প্রথম নির্বাচন কমিশনকে প্রত্যেকটা কাজের ক্লারিফিকেশন দিতে হবে। Don't forget, you are not Election Commission of India government. CJ এর মতো চিফ জাস্টিস অফ ইন্ডিয়া চিফ ইলেকশন কমিশনার। আপনি গভর্নমেন্টের নয়, আপনি ইন্ডিয়ার চিফ ইলেকশন কমিশনার। মমতা ব্যানার্জি অনেক দিন থেকেই গলা ফাটিয়ে চিৎকার করছেন সারা বাংলায় যে তোমরা SIR এর জন্য যে সময়টা দিয়েছ এটা যথেষ্ট নয়। 2.5-3 বছরের কমে SIR হতে পারে না। মহারাষ্ট্রে জানতে দিলে না চুরি মহল্লে, উড়িষ্যায় জানতে দিলে না, দিল্লিতে কেজরিওয়াল ডেপুটি চিফ মিনিস্টারকে ভেতরে ঢুকিয়ে যা করার করে নিলে, লক্ষ লক্ষ এক্সট্রা ভোটার করে আর বাড়িয়ে। বিহারে আমাদের অপোজিশনের লোকেরা তারা জোট বাঁধার আগেই SIRটা রাতের অন্ধকারে হয়ে গেল। তোমরা জিতে গেলে এবং এমন ভাবেই করলে যেখানে ইলেকশন কমিশনার এবং বিজেপি পার্টি নীতিশ কুমার প্যাক্ট হাতে, মানে যেন মনে হচ্ছে প্রত্যেক দিন রাতে ওরা মিটিং করছে। পরে গ্রুপ, যেমন আমরা দেখেছি বড় বড় কর্পোরেট অফিসে হয়, আজকের প্রোগ্রামের পরে সারাদিনের পর একটা প্রোগ্রাম আলোচনা করে চা কফি খেয়ে ফিনিশ। আবার পরের দিন অফিস বসার আগে 8টার মধ্যে অফিসে এসে একটা সারাদিনের ডেলি প্রোগ্রাম অর্গানাইজ করে। ঠিক সেই রকম ভাবে ইলেকশন কমিশন, বিজেপি পার্টি আর বিহারে নীতিশরাও একই কাণ্ড করল। আমি আপনাদের বলছি সবাইকে, কাজ কিন্তু তৃণমূল কংগ্রেসের ছেলেরা বুক দিয়ে করছে, কিন্তু বুক দিয়ে করলে হবে না, বুক দিয়ে আটকাতে হবে, এর শেষ দেখে ছাড়তে হবে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বলেছে যে চলো দিল্লি চলো, মমতা বলেছে চলো দিল্লি, আগে দিল্লি সামলা পরে গড়বি বাংলা। এবং ইলেকশন কমিশনার কিন্তু জানে না যদি তৃণমূল বিক্ষোভে নেমে যায় আপনার গাড়ি বেরোবার রাস্তা খুঁজে পাবেন না, ডান দিকে যেতে যাবেন বাঁ দিকে চলে যাবেন, কি করবেন? কেউ আপনাকে ছোবে না, কেউ কিচ্ছু করবে না। কিন্তু মানুষ যদি রাস্তায় নেবে বলে এই অন্যায় মানছি না, মানব না, আমরা চলি সম্মুখ পানে কে আমাদের বাঁধবে, রইল যারা পিছুর টানে থাকবে তারা। সিপিএম কংগ্রেস কিচ্ছু করবে না, যা করার একা তৃণমূল কংগ্রেসকে করতে হবে। আজকে মতুয়া ব্যাস 10 নেমে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন, জিনিসটা পুরো 10 নেমে গেল। এই মতুয়া গড়ে ভাঙন, মতুয়া এসব কিচ্ছু হবে না। এবার ওই কেন্দ্রীয় মন্ত্রীর লোভ দিয়ে টাকা দিয়ে কিচ্ছু হবে না। তার সঙ্গে অভিষেক গতকাল বলার পরে আজকে কলকাতা যেভাবে নেমেছে, আমি বলছি আমি 30 বছর পার্টি করছি, আমি এরকম ভাবে কখনো মানে কোমর বেঁধে MLA MP মন্ত্রী ঝাঁপিয়ে পড়েছে প্রত্যেকটা ব্লকে বুথে, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতা, পূর্ব কলকাতা,
এই যে দায়িত্ব ভাগ করে দিল অভিষেক, এটা একটা ভয়ঙ্কর চাপ পড়বে। আমি যদি জানি যে আমার ওপরে অভিষেকের চাপ আছে, আমি যতটা সিরিয়াস হব, আমি যদি জানি আমি কি করছি, মুখ মুজে খরগোশের মতো কপ্তে মুখ ঢেকে রেখেছি, তাহলে তো কিছুই হবে না। somebody should be there to oversee the matter। এইটা অভিষেক কালকে যে ভাগ করে দিয়েছে, ভীষণ ভালো করেছেন আমাদের সাধারণ সম্পাদক, এবং প্রত্যেকটা জায়গায় কম্পিটেন্ট লোকেদের দায়িত্ব দেওয়া হয়েছে। উই আর অলসো ভেরি সিরিয়াস। এবং আমিও কামারহাটিতে, আমাদের কামারহাটিতে সব ঠিক আছে, ওই কম্পিউটারের কাজে আর লগিং এ একটু হচ্ছিল, মানে কি বলবো, একটা স্মার্টনেসের অভাব হচ্ছিল। আগামীকাল আমরা অন্তত 6 ঘন্টার মিটিং দেখেছি, কালকের মধ্যে একদম পুরো সমান করে দেবো। অন্যান্য বিধানসভার সঙ্গে কামারহাটিও থাকবে। আমি বাংলার সমস্ত তৃণমূল কর্মীকে বলছি, এখন আর দেরি নয়, ধরগো তোরা, হাতে হাত ধরগো। আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন স্বর্গ। বাংলায় আবার একটা নবজাগরণ চাই। বাংলা ভাষাকে গালাগাল দিয়ে, কুৎসিত ভাষা ইউজ করে, মানে অযোগ্য ভাষা মুখে এনে বাংলাকে অপমান করে নোংরা কথা বলে নয়। You have to say Bengali in a proper manner. মোদের গরব মোদের আশা, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। ভাইয়ের মায়ের এত স্নেহ, কোথায় গেলে পাবি কেহ। আপনাদের এইভাবে বলতে হবে, প্রত্যেকের কাছে গিয়ে বলতে হবে, সুজলাং সুফলাং মলয়জ শীতলম শস্য শ্যামলাং মাতানম। মলয়জ শীতলম পুলকিত দামিনী ফুল্ল কুসুমিত দ্রুমদল শোভিনী সুহাসিনী সুমধুর ভাসিনী সুফলাং বরদাং মাতারাম। এই চারিদিকে এই বিজেপি মার্কা কালচার, বহিরাগতদের কালচার, যাদের বাংলা ভাষার উপর কোনো জ্ঞান নেই, কখনো রামমোহনকে গালাগাল দিচ্ছে, দালাল বলছে, কখনো বিদ্যাসাগরের গলা কেটে উড়িয়ে দিচ্ছে, আর ওই বহিরাগত মাথায় ফেটটি একটা করে টিপ। হবে না। পাড়ায় যদি দেখেন কোনো মোড়ে 15-20টা আননোন মুখ দেখা যাচ্ছে, সঙ্গে সঙ্গে তৃণমূল অফিসে যোগাযোগ করুন। আমরা এই ব্যাটল লড়ে নেব। মমতা ব্যানার্জি শুধু 4 বারের মুখ্যমন্ত্রী হবেন না, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে ভারতবর্ষের পার্লামেন্টে এমন বোমাতঙ্ক হবে, মানে গণতন্ত্রের বোমাতঙ্ক, গুন্ডামির নয়। সাংসদদের এমন মুষ্টিবদ্ধ লড়াই হবে, লড়াই চাই। দিল্লির সরকার কিন্তু চুপ করে বসে থাকতে পারবে না, এখনো সময় আছে। সাবধান হন নরেন্দ্র মোদী, অমিত শাহ, এটা বিহার নয়। আপনার বিএলও আত্মঘাতী হচ্ছে, সাধারণ মানুষ মরে যাচ্ছে, 15-30টা 25টা 20টা 35টা লোক মরে যাচ্ছে। আপনার সুপারভাইজার থ্রেট করছে বিএলওকে, গিয়ে বল সব ফর্ম দিয়ে দেওয়া হয়ে গেছে, আর কোনো কাজ বাকি নেই। এসব করে কিন্তু পারবেন না। একটা কথা আপনাকে বলি, ইলেকশনের দিন তৃণমূল কংগ্রেস প্রমাণ করে দেবে যে পশ্চিম বাংলার লক্ষ লক্ষ বুথে কিভাবে তৃণমূল কংগ্রেস থাকবে, এবং বুকের রক্তকে জামিন করে খেলা হবে। বুকে রক্ত ঢেলে দেবো, কিন্তু ব্যালট বক্সে একটা ফলস ভোট পড়তে দেব না। আর একটা জেনুইন ভোটার বাদ গেলে
দক্ষযোগ্য প্রলয় হয়ে যাবে। বিজেপি এখনো বুঝতে পারছে না। বিজেপি বাঙালির শিঙা ফোঁকা দেখেনি। ব্রিটিশ রাজ ক্যালকাটাকে মনে করেছিল আমাদের হেডকোয়ার্টার করব, কারণ সবকিছু ক্যালকাটা আমাদের সুবিধে, দিল্লি থেকে কন্ট্রোল করা অনেক অসুবিধা। কিন্তু পালিয়ে গেল, কারণ দেখলো যে ক্যালকাটায় কন্ট্রোলে আনা যাচ্ছে না। দু একটা বাঙালি বেমানি করেছিল, পুলিশের চাকরি নিয়ে দালাল হয়েছিল, এগুলো যা আছে আছে। কিন্তু কলকাতায় কাকে সামলাবেন? ওদিকে আশুতোষ মুখার্জি, এদিকে রবীন্দ্রনাথ ঠাকুর, এদিকে নজরুল, এদিকে বিবেকানন্দ, এদিকে দেশবন্ধু, এদিকে দেশপ্রাণ, এদিকে সুভাষ বসু, ওদিকে বিপিন পাল, ওদিকে বিনয় বাদল দীনেশ, এদিকে সূর্য সেন, এদিকে যতীন দাস, ওদিকে বসে আছেন ঠাকুর রামকৃষ্ণ সারদামা। কোথায় পালাবেন? কোথায় যাবেন? শ্রী চৈতন্যর ডাকে আজ থেকে 750 বছর আগে যে গণ আন্দোলন, গণজোয়ার, প্রেমের জোয়ারে ভাসাবো দোয়ারে, বাঁধন খুলে দাও 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 দাও, বাঙালি সেই শ্রী চৈতন্যর সময় থেকে লড়াই করে আসছে। মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? কিন্তু এখানে এই প্রেম দেওয়া যাবে না। ব্যালটে কোনো প্রেম হবে না। সত্যিকারের ভোটার আসুন, গলা জড়িয়ে প্রেম দিচ্ছি। জেনুইন বিজেপি ভোটার, আমাদের কোনো আপত্তি নেই। কে বলেছে? বিজেপি যদি কেউ মনে করেন কেউ বিজেপিকে ভোট দেবেন, কেন বলেন? কিন্তু যদি মনে করেন বিজেপির ধ্বজা ধরে আর রামের মন্দিরের পুজো দেখিয়ে গণতন্ত্রকে গলা টিপে টুটি চিপে মারব, তাহলে কিন্তু এটাই শেষ খেলা। ইয়ে আখড়ি জং হ্যায়। 26টা করার পরে আমরা তৈরি আছি 29-এর ব্যাটল লড়ার জন্য। নরেন্দ্র মোদী, অমিত শাহ, the last and final battle will be done, will take place in 2029. रहा गुलशन, फूल तो जरूर खिलेंगे। रहा गुलशन, फूल तो जरूर खिलेंगे। हरे राम 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 हरे। ना मैं हिंदू ना मैं मुसलमान, सबसे पहले मैं एक इंसान। আমি একজন বাঙালি, আমি একজন বাংলার মানুষ। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় কথা বলি। তৈরি থাকুন বিজেপি। ছুড়ে দিলাম চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ দিচ্ছি, চ্যালেঞ্জ নাও। বাংলার বুকে তৃণমূলকে ঠেকে নাও। বাংলার বুকে তৃণমূলের সঙ্গে লড়ে দেখাও। তোমারে মারিবে যে গোকুলে বাড়িছে সে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। জয় বাংলা।